ओम नमो भगवते वासुदेवाय। मानुष जन्म नेয়, जीवन काटाয় और एक दिन मृत्यु হয়। এই তিনটি স্তম্ভের মাঝে আমরা সারাটা জীবন কাটিয়ে দিই। কেউ ভোগে, কেউ ত্যাগে, কেউ পুণ্য অর্জনের চেষ্টায় থাকে, আর কেউ মায়ার মোহে হারিয়ে যায়। কিন্তু একটি প্রশ্ন বারবার উঠে আসে, এই পুণ্যফল যেটার জন্য আমরা এত যজ্ঞ, দান, উপবাস, প্রার্থনা করি, এটা কি সত্যি জীবিত থাকতে পাওয়া যায়, নাকি মৃত্যু পরেই এর ফল ভোগ হয়? ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যেমন ভাব নিয়ে, যেমন মনোভাব নিয়ে কর্ম করে, সে তেমন ফল পায়। কিন্তু পুণ্যফল নিয়ে মানুষের মনে অনেক ভুল ধারণা রয়েছে। আমরা ভাবি পুণ্যফল মানে মৃত্যুর পর স্বর্গপ্রাপ্তি, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন পুণ্যফল কখনো কখনো জীবিত অবস্থাতেও আসে, আবার অনেক সময় মৃত্যুর পরেও তার ফল পাওয়া যায়। এই নির্ভর করে কর্তার অন্তরের ভাব, কর্মের নিষ্কলঙ্কতা ও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের উপর। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নির্লিপ্তভাবে নিজ স্বার্থ ছাড়াই শুধু ঈশ্বর সেবার জন্য কাজ করে, তার পুণ্য তার জীবনে প্রকাশ পেতে শুরু করে, কারণ সেই ব্যক্তি তখন আর এই জগতিক লাভের জন্য কাজ করছে না। সে নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের ইচ্ছায় সঁপে দিয়েছে। এর মানে পুণ্যফল তখনই জীবিত অবস্থাতেই দেখা যায় যখন আমাদের কর্ম নিঃস্বার্থ হয় এবং ভগবানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত হয়। অনেকেই দান করেন কিন্তু মনে করে ফল পাওয়া যাবে মৃত্যুর পর, কিন্তু যদি সেই দান হয় অহংকার মুক্ত, নিঃস্বার্থ, হৃদয়ের গভীর থেকে, তখন সেই দানের ফলে জীবনে শান্তি আসে, মানসিক প্রশান্তি আসে, পরিবারের সুখ আসে। এগুলোই পুণ্যফলের জীবন্ত রূপ। শ্রীকৃষ্ণ আরও বলেন, সৎকর্ম করো কিন্তু ফলের আশায় নয়, কারণ ফলের আশা করলে তা বন্ধনের সৃষ্টি করে। কিন্তু যখন তুমি করো কেবল আমার জন্য, তখন আমি নিজেই তোমার ফলের ভার গ্রহণ করি। এই একটি বাক্যেই গভীর সত্য লুকিয়ে আছে। পুণ্যফল তখনই জীবনে আসে যখন তুমি আর নিজের জন্য কিছু পাওয়ার ইচ্ছা রাখো না। তুমি শুধু ভগবানের জন্য করো, মানুষের কল্যাণের জন্য করো, নিজের মোহ ছেড়ে দিয়ে করো। আর যারা শুধুই নিজের লাভের আশায়, মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা নিয়ে পুণ্যকর্ম করে, তারা অনেক সময় মৃত্যুর পরেই তার ফল পায়, কারণ তারা তখনও কর্মফলের বন্ধনে আবদ্ধ। তারা ঈশ্বরকে পুরোপুরি সঁপে দেয়নি, তাই তাদের পুণ্যফল আসে পরে, এই জন্মে নয়। এই জগতে কেউই শূন্যে কিছু পায় না। তুমি যা বপন করো তাই কাটো, কিন্তু তুমি যদি সেই বপন করো আত্মসমর্পণের মাধ্যমে, ভক্তিভাবে, তখন সেই ফসল অনেক আগেই জন্মে তোমার জীবনে, তোমার মনে, তোমার শান্তিতে। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান, পুণ্যফল কখন আসবে সেটা নির্ধারিত হয় তোমার অন্তরের উপর। পুণ্যফল জীবিত থাকতেই আসতে পারে যদি তুমি নিজেকে ভগবানের সেবায় নিঃস্বার্থভাবে নিয়োজিত করো। আর যদি তা কেবল লোক দেখানো হয় বা মৃত্যুর পরের কোনো আশা নিয়ে হয়, তবে সেই ফল ততক্ষণে স্থগিত থাকে। শেষে একটা কথা, যদি তোমার জীবনে শান্তি না থাকে, হৃদয়ে প্রশান্তি না থাকে, তাহলে বোঝো এখনও পুণ্যফলের আসল রস পাওনি। আর যদি আজ এই মুহূর্তে মনে হয় তুমি ঈশ্বরের সাথে আছো, তার কাছাকাছি আছো, তাহলে বুঝবে তোমার পুণ্যফল শুরু হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, সত্য ও ভক্তির পথে চলে যে আমার প্রতি আত্মসমর্পণ করে, আমি নিজে তার ভার তুলে নিই, আমি তার রক্ষা করি, আমি তার ফলের পথ তৈরি করি।